আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন আমি কি করলাম তারই একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। ঘুম থেকে উঠেই মুখ ধোয়ার জন্য বেসিনের সামনে চলে আসলাম আর তারই একটা ভিডিও করে নিলাম। প্রথমে দাঁত ব্রাশ করে নিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিচ্ছিলাম। ফেস ওয়াশ করা হয়ে গেছে পানি দিয়ে, এখন মুখটাকে ভালো করে গামছা দিয়ে মুছে নিচ্ছিলাম। মুখ মোছা শেষ করেই আমি আমার কাজে চলে যাব। বাসার দেওয়ালে অনেক মাকড়সা বাসা বেঁধেছিল, সেগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি। আর আপনারা ভাবতে পারেন আমি কেন পর্দা এভাবে টানিয়েছি, কারণ পর্দার স্ট্যান্ড এখনও বাড়িয়ালি আন্টিরা লাগিয়ে দেয় নাই। আজকে লাগানোর কথা ছিল, তা মিস্ত্রি আসে নাই। ঝাড়াঝাড়ির কাজ শেষ করে আমি বিছানার বেডশিটটাকে চেঞ্জ করে নিব। দেওয়ালে ময়লা ঝাড়ার সময় কিছু ময়লা বিছানার চাদরের উপরে পড়েছে, তাই আমি চাদরটাকে চেঞ্জ করে নিব। বিছানায় চাদর বিছিয়ে নিলাম এবং বালিশের কভারগুলোকে সুন্দর মতো লাগিয়ে জায়গা মতো রেখে দিলাম। এরপর চলে গেলাম ভাত রান্না করতে। গিয়ে দেখি ভাতের পাতিলা আধোয়া। ভালো করে ভাতের পাতিলাকে মেজে নিলাম। এরপর পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে করে সাবানের গন্ধ না থাকে। এরপর 1 পটেরও কম চাল ভালো করে ধুয়ে নিব। চাল ধোয়া শেষ করে ভাত বসায় দিব। 1 পটেরও কম চাল দেওয়ার কারণটা বলে রাখি, আমরা বাসায় 2 জন থাকি, মা আর মেয়ে, মানে আমি আর আমার মেয়ে থাকি, তাই আমাদের অত বেশি ভাত লাগে না। এরপর আমি ফ্রিজ থেকে 2টা ডিম এনে ভালো করে ধুয়ে নিব, কারণ আজকে আমি ডিম ভুনা করব। ডিম দুটোকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখন চুলা জ্বালিয়ে দিব। ডিম সিদ্ধ করা প্রায় আমার শেষ। এখন ভাতের কি অবস্থা তাই দেখব। ভাতও মোটামুটি হয়ে আসতেছে। এখন আমি একটা ডিমকে ভর্তা করে নিব এবং আরেকটি ডিমকে ভুনা করে নিয়েছি। আজকে আমার ডিম ভর্তা খেতে খুব মনে চাচ্ছিল, তাই ডিম ভর্তা বানানোর জন্য যা যা প্রয়োজনীয় তা হাতের কাছে এনে নিয়েছিলাম। একটা শুকনো মরিচকে তেলে ভেজে, একটা পেঁয়াজ কুচি কুচি করে লবণ দিয়ে ভালো করে মিক্সড করে ডিমটাকে ভেঙে নিব। এরপর একটু সরিষার তেল দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিব, তাহলেই আমার ডিম ভর্তা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, আমার ডিম ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দুপুরে খাওয়ার জন্য রান্নাবান্নাগুলোকে সব কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমি আমার মেয়েকে দুপুরের খাবার খাওয়াবো। আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি। এই যে ডিম ভর্তা, পাশেই মুরগির মাংসের তরকারি এবং ডিম ভুনা আর সালাদ। আমি ভাত মাখাচ্ছিলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য, কিন্তু সে তো ঝাল খেতে পারে না। তাকে একটু ডিম ভর্তা তার মুখে দিয়েছি, সে সাথে সাথেই ফেলে দিয়েছে। আর আমাকে বলছিল, তুমি জানো না আমি ঝাল খেতে পারি না। এরপর আর ওকে আমি ডিম ভর্তা দিয়ে ভাত দিই না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে প্লিজ ফলো করবেন। টাটা, বাই বাই।